আসসালামু আলাইকুম। দুই দাবিতে এনটিআরসিতে স্মারকলিপি 18তম নিবন্ধনের ফল প্রত্যাশীদের এনটিআরসির অফিসে স্মারকলিপি জমা দিতে যান 18তম নিবন্ধনের ফল প্রত্যাশীরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। আবেদনের তারিখ থেকে বয়স বিবেচনা এবং সময়জনিত কারণে মৌখিক পরীক্ষায় ফেল না করাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। বুধবার 30শে এপ্রিল 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীদের পক্ষে 34 জন এনটিআরসির কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন। এই সময় তাদের একটি প্রতিনিধি দল এনটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। স্মারকলিপিতে 18তম নিবন্ধনের ফলপ্রত্যাশীরা জানান, ইতিমধ্যে এনটিআরসি 17টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করেছে, তবে কখনো বয়সজনিত কারণে কাউকে ভাইবা পরীক্ষায় ফেল করানো হয়নি। আমাদের প্রত্যাশা এবারও যেন নিয়মের কোনো ব্যত্যয় না ঘটে, কেননা চূড়ান্ত পর্যায়ে বিগত পরীক্ষাগুলোতে অকৃতকার্যতার হার সর্বোচ্চ 2% বা 3% ছিল। একই সঙ্গে 18তম নিবন্ধনের আবেদনের দিন থেকে বয়স গণনা করার আহ্বান জানাচ্ছি। আবেদনের দিন থেকে বয়স গণনার কারণ হিসেবে তারা জানান, 17তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ প্রায় 4 বছর পর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এর সকল কার্যক্রম শেষ করতে 5 বছর 6 মাস সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা যখন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করেছিলাম তখন সবার বয়স অনূর্ধ্ব 35 বছর ছিল। দেশের সরকারি ও বেসরকারি চাকরিতে একটি মাত্র বিজ্ঞপ্তি প্রকাশ হয় এবং ওই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখেই আবেদনের চূড়ান্ত বয়সসীমা হিসাবে বিবেচনা করা হয়। তবে এনটিআরসিতে কেন নয়? তারা জানান, বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে নিবন্ধনে আবেদনের দিন থেকে বয়সসীমার চূড়ান্ত তারিখ হিসাবে নির্ধারণ করা হবে। সেখানে গণবিজ্ঞপ্তির নামে আলাদা করে বৈষম্যমূলক সময়সীমা থাকবে না। তাই চলমান 18তম নিবন্ধন পরীক্ষা থেকেই এই নিয়ম কার্যকর করা অতীব জরুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বৈষম্য দূর করে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি আবেদনের তারিখ হিসাব ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানাচ্ছি। এ ধরনের এনটিআরসির সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।